এই মুহূর্তে আমি রয়েছি কাবুল থেকে 400 কিলোমিটার দূরত্বে অবস্থিত আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ, খোস্ত প্রদেশ, যেটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। জালালউদ্দিন হাক্কানি মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলার স্মৃতি বিজড়িত খোস্ত প্রদেশে আমরা আজ জুমার নামাজের বেশ পূর্বেই এসে উপস্থিত হয়েছি এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর একটি প্রোগ্রাম আজকে আমাদের সম্পন্ন হয়েছে। আমরা এখানে রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং, দীর্ঘ সময়ের মিটিং আমরা মিলিত হয়েছি। খোস্ত প্রদেশের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, যাকে এখানে গভর্নর বলা হচ্ছে, প্রদেশের গভর্নর তিনি আমাদের সাথে ছিলেন। তার সাথে আমাদের আজকে মিটিং সুসম্পন্ন হয়েছে। সেই সাথে খোস্ত প্রদেশের যিনি গভর্নর তিনি হলেন আব্দুল কাইয়ুম রুহানি। তার সাথে আজকে আমাদের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মৌলভী মাহবুব শাহ কানেত। এখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন খোস্তের একজন শীর্ষ আলেমে দ্বীন, যিনি স্থানীয় জিহাদি মাদ্রাসা নামে আফগানিস্তানে এক বিশেষ ব্যবস্থাপনা রয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। সেই জিহাদি মাদ্রাসার মুহতামিম শেখ আফজল হুসাইনি, যিনি আফগানিস্তানের রুহানি এবং তাসাউফ জগতের একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচিত। তিনি মুফতি ফরিদ সাহাব, দারুল উলুম হাক্কানিয়ার শেখুল হাদিস, যিনি ইলমে তাসাউফের উপর মেহনত করতেন, তার বিশিষ্ট খলিফা, তিনিও আজকে আমাদের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এবং এখানে মিটিংয়ে উপস্থিত ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মৌলভী মোহাম্মদ নাসিম। তিনি শেখ জায়েদ ইউনিভার্সিটি, যেটি খোস্তের গুরুত্বপূর্ণ একটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি তিনি ভাইস চ্যান্সেলর। সেই সাথে এখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন মুফতি মুতাসিম আনওয়ার, যিনি মূলত দোভাষী দায়িত্ব পালন করেছেন, উর্দু এবং পশতু, ইংরেজি সবগুলো ভাষার উপর বেশ দক্ষ একজন আলেম মুফতি। স্থানীয় মসজিদের খতিব শাহ ওয়াজির হুসাইনি, এছাড়াও স্থানীয় আলেম ওলামা এবং প্রশাসনিক কর্মকর্তারা আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন। আমরা সেখানে দীর্ঘ একটি মিটিংয়ে আমরা বর্তমান আফগান রাষ্ট্র ব্যবস্থা এবং এখানকার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, রাষ্ট্র পরিচালনার মৌল কর্মপদ্ধতির বিষয়ে সুস্পষ্ট একটি ধারণা তাদের কাছ থেকে আমরা লাভ অর্জন করতে পেরেছি। এটি আমাদের জুমার নামাজের প্রায় ঘণ্টাখানেক পূর্ব থেকে আমাদের এই বৈঠক শুরু হয়। আমাদের বাংলাদেশি আলেমদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, অন্যান্যদের মধ্যে শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব, আল্লামা আব্দুল আউয়াল সাহেব, মুফতি মনির হোসেন কাসেমি এবং মুফতি হেদায়েতুল্লাহ ছিলেন। আর আমি মুফতি মাহবুবুল্লাহ কাসেমি সাহেবও ছিলাম সাথে আমি অধম মামুনুল হক। অত্যন্ত কার্যকর আলোচনা হয়েছে আমাদের মধ্যে। ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো সেই বিষয়ে আরও বিস্তারিত বিবরণ আপনাদের সামনে দর্শকদের জন্য, পাঠকদের জন্য পরবর্তীতে ভিন্ন উপায়ে আমরা উপস্থাপন করার প্রয়াস পাব ইনশাল্লাহ। আজকে যে বিষয়টি আমাদেরকে মুগ্ধ করেছে, আমরা তাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম। তার মধ্যে অন্যতম একটি বিষয় জানতে চেয়েছিলাম যে এই যে যিনি একটি বিশাল প্রদেশের গভর্নর, তিনি একজন মাওলানা সাহেব, দেওবন্দি নেসাবের একটি মাদ্রাসার একজন আলেম। তিনি একই সাথে তিনি মাদ্রাসার আলেম এবং বর্তমানে এই বিশাল প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করছেন। আশ্চর্যজনক হলো, বর্তমান আমিরুল মুমিনিন মোল্লা হিবাতুল্লাহ হাফিজাহুল্লাহ পক্ষ থেকে জানতে পেলাম যে সকল
প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি নির্দেশনা রয়েছে আলেমদের জন্য যে তারা যেন দর্স তাদরিস শিক্ষকতার সাথে জড়িত থাকেন। খোস্ত প্রদেশের গভর্নর আব্দুল কাইয়ুম রুহানি সাহেব, তিনিও একটি স্থানীয় মাদ্রাসায় হেদায়া সানির শিক্ষকতা করে থাকেন, দর্স দিয়ে থাকেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে বর্তমানে তাদের কর্মপদ্ধতি, কর্মপরিচালনা কোন প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে, সেই বিষয়ে মৌলিক একটি নির্দেশনা এবং তথ্য তিনি দিলেন আমাদেরকে। সেগুলো বিভিন্ন প্রক্রিয়া সিদ্ধান্ত হয়। প্রথমত যে কোনো বিষয়ে আলেমদের মজলিসের শুরা একটি খসড়া তৈরি করে, প্রশাসনিক কর্মকর্তারা সেটিকে একটি প্রশাসনিক কাঠামোতে ঢেলে সাজায়। তারপরে আলেমদের একটি উচ্চ পদস্থ আলেমদের শুরা কমিটি রয়েছে, তারা সেটিকে আবার দ্বিতীয়বার নজরে সানি বা এটাকে সংশোধন করে আমিরুল মুমিনিনের টেবিলে সেটি দিয়ে থাকে। তারপরে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশেষত কোরআন হাদিস এবং ফিকহের দৃষ্টিভঙ্গি নিয়েই যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকে। এবং যেহেতু এখানে সকলেই হানাফি মাযহাবের অনুসারী এবং সেক্ষেত্রে ফিকহে হানাফির প্রাচীন কিতাবসমূহকেই তারা প্রধান উৎস হিসেবে গণ্য করে থাকেন। প্রিয় দর্শক, আমি এখন যেই জায়গাটায় উপস্থিত রয়েছি এটি আরেকটি ঐতিহাসিক একটি প্রেক্ষাপট। এখানে এটি হলো ইমাম মোহাম্মদ ইবনুল হাসান শাইবানি এতিমখানা, মারকাজি দারুল আইতাম খোস্তের। এখানে দেখা যাচ্ছে খোস্ত, আমাদের ওখানে খোস্ত মারকাজি দারুল আইতাম অর্থাৎ খোস্তের কেন্দ্রীয় এতিমখানা এটি। ইমাম মোহাম্মদ ইবনুল হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহির নামে এটির নামকরণ করা হয়েছে। এখানে 720 জন এতিম সন্তানের লালন পালন, ভরণ পোষণ সহ রাষ্ট্রীয় স্থাপনায় প্রতিটি প্রদেশেই এমন এমন এতিমখানা রয়েছে। এখানে অনেক মুজাহিদিনদের সন্তান যারা আফগান জিহাদে শাহাদাত বরণ করেছেন, সকল শহীদদের সন্তানদেরকে এখানে লালন পালন এবং ভরণ পোষণ করা হয়। আমরা এই এতিমখানায় আসার পথে আমরা একটি কবরস্থান জিয়ারত করেছি, যেই কবরস্থানে প্রায় ঐতিহাসিক জালালউদ্দিন হাক্কানি এবং সিরাজউদ্দিন হাক্কানিদের যে মাদ্রাসা কাছেই, সেই মাদ্রাসায় যখন 2001 সালে প্রথমেই ন্যাটো বাহিনী এবং পশ্চিমা মিত্র বাহিনী আফগানিস্তানে আগ্রাসন পরিচালনা করে, সেই আগ্রাসন পরিচালনার সময় রাতের বেলায় রমজান মাস ছিল, তারাবিহের নামাজরত অবস্থায় সেখানে বম্পিং হয়। সেই বম্পিংয়ে প্রায় 50 থেকে 60 জন মুজাহিদ শাহাদাত বরণ করেন। সেই মুজাহিদদের মধ্যে গৌরবজনক বিষয় হলো আমাদের জন্য, সেখানে আমাদের বাঙালি মুজাহিদও ছিলেন, আরব, তুর্কি, বিভিন্ন দেশের মুজাহিদরা সেখানে শাহাদাত বরণ করেছেন। এবং সেই সকল শহীদদের কবর সেখানে কাছেই রয়েছে। আশেপাশে আরও অনেকগুলো কবরস্থান রয়েছে, প্রায় 2000 শহীদদের কবর এই কবরস্থান এখানে রয়েছে। সময়ের অভাবে আমরা প্রতিটি কবরস্থানে আমরা যেতে পারিনি। আমরা এখন এই এতিমখানায় আসরের পর থেকে দীর্ঘ সময়, প্রায় দীর্ঘ 2-2.5 ঘন্টা আমরা এখানে অতিক্রম করেছি। 720 জন ইয়েতিমকে আমরা এখানে তাদের সাথে মিট করেছি। এখানে এতিমখানার ভিতরের কিছু দৃশ্য আমি দেখাচ্ছি। মাগরিবের পর এখানে এখন সালাতুল মাগরিবের পরে বাচ্চারা এখানে আমলে নিযুক্ত রয়েছে, তেলাওয়াতে নিযুক্ত রয়েছে। এখানে এমন অনেক এতিম বাচ্চা রয়েছে যাদের বাবা শহীদ হয়েছে, যাদের পিতা এবং দাদা শহীদ হয়েছে, এমনকি পিতা মাতা উভয় শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। এমন অনেক বাচ্চাদেরকেও এই ধরনের এতিমখানার মাধ্যমে ইমারতে ইসলামিয়া সকলের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা আজ অত্যন্ত ব্যস্ত এবং কর্মবহুল একটি সময় পার করেছি। দেখতে পাচ্ছি যে আমি যখন এই এতিমখানায় দাঁড়িয়ে লাইভ প্রোগ্রাম করছি, আপনাদেরকে আমাদের সার্বিক কর্মতৎপরতা সম্পর্কে অবহিত করছি। এখানে আমার সাথে আমাদের জন্য আফগান সরকারের পক্ষ থেকে নিয়োজিত আমাদের নিরাপত্তারক্ষী আমাদের সাথে রয়েছেন সশস্ত্র অবস্থায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের আলেমদের প্রতিনিধি হিসেবে যথেষ্ট সম্মানজনক একটি রাষ্ট্রীয় আমন্ত্রণের সফর আল্লাহ আমাদেরকে করালেন। আমরা
সফরে আরও বেশ কয়েকদিন আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো কর্মসূচি এবং অনেকগুলো দ্বিপাক্ষিক মিটিং এবং পরিদর্শন আমরা এখান থেকে করতে পারবো বলে আশা করছি। সুবিশাল পরিসরের ওয়াকফ প্রতিষ্ঠান খোস্তের কেন্দ্রীয় এতিমখানায় আমরা এসেছিলাম দীর্ঘ সময় পরে। আমরা এখন এখান থেকে বিদায় নেব। আমার অন্যান্য সফর সঙ্গীরা ইতিমধ্যে গাড়িতে উঠে পড়েছেন। আমিও এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিব। হয়তো আরও বিস্তারিত বিবরণ নিয়ে পরবর্তী সময়ে আমরা ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে আমাদের আলোচনা হবে। আমাদের সফর সঙ্গীগণ এখানে রয়েছেন। এখানে আমাদের সর্বপ্রথম আমাদের যে গাড়ি বহরে শুরুতেই থাকে আমাদের নিরাপত্তা রক্ষীদের এই গাড়িটি, এরপরে সবগুলো বুলেট প্রুফ গাড়ি যেগুলো বাইতুল মাল রাষ্ট্রীয় গাড়ি, এগুলো সবই গনিমতের মাল হিসেবে প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এই সকল মূল্যবান এবং দামি গাড়িগুলো আল্লাহ পাক এখানে ব্যবহার করার জন্য দিয়েছেন। অন্যান্য আরও অনেক রাষ্ট্রীয় কার্যক্রম গনিমতের সম্পদ থেকে পরিচালিত হয়। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সকলে দোয়া করবেন মুসলমানদের ইমারত শূন্য শতবর্ষ অতিক্রান্ত হওয়ার পর মুসলমানরা যে আবার নতুন করে যে ইমারত ফিরে পেয়েছেন সেই ইমারত যেন দৃঢ় হয়, শক্তিশালী হয় এবং পৃথিবীর উম্মতে মুসলিমা নেতৃত্ব শূন্য অবস্থা থেকে সারা পৃথিবীর মুসলমানরা যেন একটি শক্তিশালী নেতৃত্বের অধীনে পরিচালিত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।